8 বছর পুরাতন iPhone 8 প্লাসটা এখনো মানুষজন কিনছে। তো এটা চিন্তা করেই আমি গত কিছুদিন এটাকে ব্যবহার করে দেখলাম যে এটার কি অবস্থা, মানুষ এখনো কেন এই ডিভাইসটা কিনছে। সত্যি বলতে এই ফোনটা আমাকে সারপ্রাইজ করেছে, কারণ এটার এখন যে পারফরমেন্স দিচ্ছে, ক্যামেরা থেকে যেরকম আউটপুট আমি পাচ্ছিলাম, যেরকম ছবির কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি পাচ্ছিলাম, সেটা সত্যি বলতে অবাক করার মতো যে একটা 8 বছর পুরাতন ফোন থেকেও এত ভালো পারফরমেন্স, এত ভালো ক্যামেরা কোয়ালিটি পাওয়া যায়। তো আপনি যদি এই ধরনের ইউজড কোনো ডিভাইস কিনতে চান, ইভেন আপনি যদি iPhone 8 প্লাসটাও কিনতে চান, এটা কিনবেন কিনা সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। বাট কোন ধরনের ইউজড ফোন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে গ্যাজেট ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের এই ভিডিওটা করতে আমাদেরকে গ্যাজেট ম্যান সাহায্য করেছে। আপনি গ্যাজেট ম্যানের সকল ধরনের ইউজড আইফোন থেকে শুরু করে স্যামসাং, পিক্সেল সকল কিছুই পেয়ে যাবেন। তাদের সকল কিছুর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। এই ফোনটার ডিসপ্লের দিকে তাকালেই হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে, কারণ ডিসপ্লের উপরের দিকে এবং নিচের দিকে এই মোটা বেজেল দেখে। হ্যাঁ, এটা নিয়ে হয়তো বা এখন অনেকেই বলতে পারেন যে এত মোটা মোটা বেজেল দিয়ে একটা ফোন এখনো কেন কিনবো বা কেন ইউজ করবো, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। বাট যেহেতু একটা 8 বছর পুরাতন ফোন, আমরা এটাকে সেইভাবেই জাজ করতে হবে যে 8 বছর আগে এই ধরনের মোটা মোটা বেজেলওয়ালা ফোনই কিন্তু মার্কেটে পাওয়া যেত। তাছাড়া নিচের দিকে দেখতেই পারতেছেন যে একটা টাচ আইডি রয়েছে, যেটা কিন্তু অ্যাপেলের একটা সিগনেচার ছিল এক সময়, যেটা কিন্তু iPhone X যেটা মানে iPhone 10 এ এসে উঠে গেছে, এবং তারা কিন্তু তখন এই যে মোটা মোটা বেজেলগুলো সেগুলো তারা কিন্তু একদম উড়িয়ে দিয়েছে। তো সেই জায়গায় এসে আপনাকে অবশ্যই এটা মেনে নিতে হবে মোটা মোটা বেজেলের কথা। আপনি যদি এই ফোনটা হাতে নেন তাহলে মনে হবে যে খুব বড় সড়ো একটা ফোন, অনেক বড় এবং হেভি একটা ফোন। হ্যাঁ, এই ফোনটা অনেক ভারী একটা ফোন, বাট এই বড় একটা ফোন ইউজ করে আপনি কিন্তু ডিসপ্লে অনেক বড় পাচ্ছেন না। এটাতে ডিসপ্লে পাবেন 5.5 ইঞ্চির একটা ডিসপ্লে। এটা কিন্তু একটা রেটিনা IPS ডিসপ্লে, এটাতে কোনো ধরনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয় নাই। বর্তমানে যে আইফোনগুলো রয়েছে কিংবা এর আগে যে 2-3 বছর পুরাতন আইফোনগুলো, সেগুলোতেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো, বাট এটাতে কিন্তু আপনি একটা LCD ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 625 নিটস, যেটা যদি আপনি আউটডোরে ইউজ করেন তাহলে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আশা করি যে প্যারা খাবেন না। আর এই ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, সত্যি বলতে ডিসপ্লের কোয়ালিটি স্টিল নাও অনেক বেশি বেটার ছিল। বর্তমানে যে 15-20 হাজার কিংবা 30 হাজার টাকার ফোন পাওয়া যায় সেগুলো থেকে অনেক ভালো। যদিও কিনা এই ফোনগুলোর সাথে আসলে এই পুরাতন 1 লাখ টাকার ফোনকে মিলাইলে হবে না, দুইটা একদমই ভিন্ন জিনিস। বাট সত্যি বলতে যখন আপনি এটাকে 15-16 হাজার কিংবা 18 হাজার টাকা দিয়ে কিনবেন, তখন কিন্তু আপনি অবশ্যই এই ডিসপ্লে থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এই ডিসপ্লের সাইড থেকে যদি দেখেন তাহলে নেগেটিভিটি নাই, ডিসপ্লের কালার বলেন, শার্পনেস বলেন, সবকিছুই ছিল একদমই টপ নচ লেভেলের। এই যে একটা জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লের উপরের দিকে থাকা মোটা একটা বেজেল, নিচের দিকের বেজেল, আর হচ্ছে সাইডের বেজেলগুলো অনেক মোটা মোটা। ফোনটা অনেক বড় হলেও ডিসপ্লে ছোট, এই বিষয়টা আপনাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া যদি আপনি এর ব্যাক সাইডে আসেন তাহলে দেখতে পারবেন যে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, একটা মেইন লেন্স আর একটা টেলিফোটো লেন্স। যেই টেলিফোটো লেন্সটা দিয়ে আপনি রেগুলার ছবি তুলতে পারবেন না, শুধুমাত্র পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। তাছাড়া কিন্তু এর ব্যাক সাইডে গ্লাস থাকছে এবং এর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, iPhone 8 থেকেই কিন্তু তারা গ্লাস ব্যাক ইউজ করা শুরু করে দিয়েছে। 7 এর আগে যে ফোনগুলো ছিল কিংবা 7 সবগুলোই কিন্তু তারা মেটাল বডি ইউজ করতো, বাট 8 এ এসে কিন্তু তারা গ্লাস ইউজ করে এবং এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জের সাপোর্টটাও পাচ্ছেন। আইফোনের সর্বশেষ টাচ আইডিওয়ালা ফোন যদি আপনি খুঁজেন তাহলে এই 8 প্লাসটাকে আপনি খুঁজে পাবেন, কারণ iPhone 9 বলতে কিছু নাই। তো সেই জায়গায় যদি আপনি এই টাচ আইডির কথা চিন্তা করেন, 8 বছর পরে এসে এটা কাজ করতেছে না। হ্যাঁ, এটা সত্যি, আমার হাতের এই ডিভাইসটা মানে এই ইউনিটটার মধ্যে হচ্ছে এই টাচ আইডিটা কাজ করতেছে না, একদমই কাজ করে না। যে ব্যাপারটা এরকম না, হ্যাঁ হোম বাটন কাজ করতেছে ঠিকঠাক, এই যে দেখেন যে হোম বাটন কাজ করতেছে, বাট এই যে টাচ আইডি যেই মানে ফিঙ্গারপ্রিন্টটা সেটা কাজ করতেছে না। কাজ একদমই করে না এরকম না, কাজ করে। মানে আপনি যখন এটাকে মানে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ দিতে যাবেন তখন প্রচুর পরিমাণে প্যারা খাবেন। আমার মনে হচ্ছে যে শুধুমাত্র হয়তো আমার হাতের এই ইউনিটটাতেই এই প্রবলেম রয়েছে। এই ফোনটাতে অ্যাপেল 8 বছর আগে ইউজ করেছিল অ্যাপেলের বায়োনিক 11 যে চিপটা রয়েছে সেটা, এবং এই চিপের পারফরমেন্স সত্যি বলতে 8 বছর পরে এসেও অসাধারণ দিছিল। কারণ এই ফোনটাতে আমি গেমিং করে পর্যন্ত দেখছি, মানে হ্যাঁ সাহস করে এটাতে আমি পাবজি ইনস্টল করে ফেলছি, এবং সত্যি বলতে পাবজিতেও আমি খুবই ভালো রেজাল্ট পাইছি। বর্তমানে যে 20-25 হাজার টাকায় ফোনগুলো পাওয়া যায় সেইগুলোর সাথে অনায়াসেই কিন্তু এটার পারফরমেন্স স্টিল নাও ভালোভাবে কম্পিট করতে পারে। তো সেই জায়গায় আমি বলতে পারি যদি আপনি গেমিংয়ের জন্য এই ফোনটা কিনতে চান তাহলে আপনি গেমিং করতে পারবেন অনায়াসেই, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। বাট একটা বিষয় নিয়ে প্যারা খাবেন, সেটা হচ্ছে এটা তুমুল লেভেলের হিট হয়, যেই হিটটা হয়তো আপনি এর আগে আপনি এরকম হিট হয়ে যাওয়া ফোন জীবনে দেখেন নাই, এরকম লেভেলের হিট হচ্ছিল এই ফোনটা। নর্মালি যদি আপনি ফেসবুক, ইউটিউব এগুলো ইউজ করেন তারপরেও এই ফোনটা হিট হচ্ছিল, এক্সট্রিম লেভেলের হিট বলতে পারেন, কারণ হচ্ছে হাতে রাখা যাচ্ছিল না, এরকম হিটও হয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় আমি এটাকে মোবাইল ডাটা ইউজ করে নাই, জাস্ট ওয়াইফাই এই অবস্থা। আপনি যদি আউটডোরে মোবাইল ডাটা ইউজ করেন তাহলে চিন্তা করেন যেটা কোন লেভেলের গরম হতে পারে। তো আপনি যদি কাভার ইউজ করেন এই প্রবলেমটা ফেস করবেন না। বাট এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে 8 বছর পরে সেটার আসলে পারফরমেন্সটা কেমন দিচ্ছে, সেটা আশা করি আপনি নিজেই বুঝতে পারতেছেন। আপনি পারফরমেন্স নিয়ে এই ফোনটার মধ্যে কোনো অবস্থাতেই ঝামেলা খুঁজে পাবেন না, আপনি স্টিল নাও ভালো একটা পারফরমেন্স পাবেন। পারফরমেন্স নিয়ে আপনার কোনো প্রকার প্যারা খেতে হবে না। কিন্তু এখন কথা হচ্ছে যে এটার ক্যামেরার কি অবস্থা। হ্যাঁ, এই
ধরনের আইফোন 8 প্লাস যারা কিনবে তারা ম্যাক্সিমামই এই লোগোর জন্য কিনবে, তাছাড়া হচ্ছে যে এর ক্যামেরা রয়েছে সেটার কারণে। সত্যি বলতে এই ক্যামেরাটা 8 বছর পরে এসে এত ভালো একটা রেজাল্ট দিবে সেটা আমি মানে চিন্তা করি না যে 8 বছর পরে আইফোন থেকে এরকম একটা রেজাল্ট পাবো। হ্যাঁ, এই রেজাল্টটা যদি আপনি পেতে চান তাহলে হয়তো বা ম্যাক্সিমাম মানুষজনই আইফোনের ভিভিডটাকে পছন্দ করে থাকেন, মানে ভিভিড ফিল্টারের কথা বলছি। তো আপনি যদি এই ফোনটার মধ্যে আইফোনের যে ভিভিড ফিল্টার আছে সেটা ইউজ করে সবসময় ছবি তোলেন তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং সবার কাছে এটা ভালো লাগবে। আমি এখন যে ছবির স্যাম্পলগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ভিভিড ফিল্টার লাগানো, আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ন্যাচারাল ছবি তুলছি, সেগুলো হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনগুলো ন্যাচারাল। বাট এই ফোনটা যারা কিনবে তারা হয়তো বা ম্যাক্সিমাম টাইমই এই ভিভিডটা ইউজ করবে। এর ব্যাক সাইডে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর মেইন লেন্সটার অ্যাপারচার f1.8 এবং এটা 28 মিলিমিটারের একটা লেন্স। তার পাশে যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটার অ্যাপারচার f2.8 এবং এইটা 57 মিলিমিটার ফোকাল লেন্থে 2x অপটিক্যাল জুম করে এটা দিয়ে পোর্ট্রেট তোলা যায়। এটা দিয়ে কিন্তু নর্মালি আপনি যে কোনো ছবি তুলতে পারবেন না, যদি শুধুমাত্র আপনি পোর্ট্রেট অপশনে যান তাহলে কিন্তু আপনি 2x অপটিক্যাল জুম লেন্সটা ব্যবহার করে ছবি তুলতে পারবেন। আপনি দেখেন যে আইফোন 11 দিয়ে যে পোর্ট্রেটগুলো নেওয়া হয় সেইগুলা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এগুলো মানে প্রপার পোর্ট্রেটের মতো লাগতেছে না, মনে হয় যে একটু আর্টিফিশিয়াল। বাট যখন একটা 2x লেন্স দিয়ে একটা পোর্ট্রেট তোলা হয় সেই পোর্ট্রেটগুলো দেখতে সত্যি বলতে অনেক বেশি সুন্দর হয়, দেখতে ন্যাচারাল হয়, ফেসের যে ডাইমেনশনটা সেটাও ঠিকঠাক লাগে। মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে 2x এর পোর্ট্রেটগুলো একটু কেমন জানি একদমই ডিএসএলআর মতো লাগতেছে। একটু লং ফোকাল লেন্থ দিয়ে যদি আপনি পোর্ট্রেট নেন সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর সত্যি বলতে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে এটার পোর্ট্রেট নিয়েও সবাই হ্যাপি থাকবেন। চিন্তা করেন যে 8 বছর আগে আইফোন 8 প্লাসটা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যেত। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 8 প্লাস দিয়ে, মানে আইফোন 8 প্লাস দিয়ে, এবং এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চিন্তা করেন যে একটা 8 বছর পুরাতন ফোন দিয়েও 4K 60 fps এ ভিডিও করা যায়। আর এর পিছনে যেহেতু একটা মাইক্রোফোন থাকছে যার কারণে সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আসে। তো যদি ভিডিও করার জন্য একটা ফোন নিতে চান তারপরেও কিন্তু আপনি এটা দিয়ে ভালো একটা ভিডিও করতে পারবেন। বাট ওই যে ভিডিওর যে ডিটেল বলেন কিংবা ঠিকঠাক ফোকাসিং বলেন এগুলোতে একটু প্যারা খেতে হবে, কারণ 8 বছর পুরাতন, এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। এই ভিডিওটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা। দেখেন যে ফ্রন্ট ক্যামেরার ভিডিওটাতে নিচের দিক দিয়ে এবং উপরের দিক দিয়ে কেমন একটা হোয়াইট কালার চলে আসতেছে। এটার কারণ হচ্ছে যে এটার উপর একটা প্রোটেক্টর লাগানো, যে প্রোটেক্টরটার কারণে আমার মনে হচ্ছে এরকম হচ্ছে। তাছাড়া নর্মালি কিন্তু যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো, বাট ডাইনামিক রেঞ্জ এতটা ভালো রাখতে পারেন আপনি যদি যে আমার মাথার উপরে আকাশটা দেখেন যে একদমই হোয়াইট করে দিয়েছে। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে একটা 7 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে, যেটার সেলফি কোয়ালিটিও ছিল অসাধারণ। সেলফি নিয়েও কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না যদি কিনা আপনি শুধুমাত্র ভিভিড ফিল্টার ইউজ করেন। বাট ভিভিড ফিল্টার ইউজ যদি না করেন তাহলে হয়তো বা আপনার কাছে একটু মানে মনে হচ্ছে যে একটু ডার্ক ছবি দিচ্ছে, এরকম হতে পারে। একটা ক্যামেরার লেন্সের কিন্তু ডাইনামিক রেঞ্জ এতটা ভালো ছিল না, এটা আমি বলতে একদমই ভুলে গেলাম। এর ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ছবি তোলেন কিংবা এর ফ্রন্ট সাইড দিয়ে, কোনোটারই কিন্তু ডাইনামিক রেঞ্জ এতটা ভালো না। আপনি দেখবেন যে শ্যাডোটাকে যদি ব্রাইট করতে যাই তাহলে হাইলাইটটাকে একদমই মানে ওভার এক্সপোজড করে দিচ্ছে। এ ধরনের প্রবলেম আপনি ফেস করবেন, কারণ একটা 8 বছর পুরাতন ফোন থেকে আপনি ওই রকম লেভেলের ছবি যদি আশা করেন তাহলে ওইটা পাবেন না। তাছাড়া এটার প্রাইসটাও এখন আপনাকে চিন্তা করতে হবে। সবকিছু মিলে মানে ভালো ছিল, কিন্তু আমার কাছে 18,000 টাকা চিন্তা করলে একটু বেশি মনে হচ্ছিল এটার প্রাইসটা। এটা যদি এখন 15,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যেত তাহলে আমার মনে হয় যে একটা বেস্ট ডিল হতো। বাট আইফোন 8 মেবি 15,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যায়, তো সেই জায়গায় আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 2691 mAh এর একটা ব্যাটারি। হ্যাঁ, 2600 mAh এর ব্যাটারি, এটা অনেক বেশি আইফোনের জন্য। আর এই 8 বছর পুরাতন ফোন কেনার ক্ষেত্রে আপনারা ব্যাটারি বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এবং এইটাই আশা করি সবাই মাথায় রাখবে। আমার হাতের এই ডিভাইসটা ব্যাটারি হেলথ 100%। ইয়েস, ঠিকই শুনছেন, 100% ব্যাটারি হেলথ। একটা 8 বছর পুরাতন ফোন 8 বছর ব্যবহার করার পরে 100% ব্যাটারি হেলথ কিভাবে হয়? অবশ্যই এটার ব্যাটারিটা চেঞ্জ করা, এবং এটা একটা অথেন্টিক ব্যাটারি লাগানো। আপনি যদি ব্যাটারি সেকশনে যান তাহলে দেখতে পারবেন যে এটার ব্যাটারি হেলথ মানে 100% দেখাচ্ছে। এটার মধ্যে কোনো প্রকার মানে চেঞ্জ করা হয়েছে এই ধরনের কোনো ওয়ার্নিং নাই, কোনো নোটিফিকেশন নাই। তার মানে এটা একটা অথেন্টিক ব্যাটারি লাগানো, এবং এটার ব্যাটারি ব্যাকআপ সত্যি বলতে আমি ভালোই পাচ্ছিলাম, খারাপ না। এটার ব্যাটারি ব্যাকআপ আমি মানে টেনে টেনে একদিন চলে যাচ্ছিল। আমি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে অবাক যে হয়তো বা ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে, তারা নতুন লাগাইছে, এটা নিয়ে আমার তাদের সাথে কথা হয় নাই। তো আপনি যেই জায়গা থেকেই কিনেন না কেন ব্যাটারি বিষয়টা একটু কনফার্ম করে নেবেন যে অ্যাটলিস্ট এটার স্ক্রিন অন টাইম 3 থেকে 4 ঘন্টা পান। যদি আপনি স্ক্রিন অন টাইম 3 থেকে 4 ঘন্টা পান তাহলে আপনি টেনে টেনে কিন্তু একদিন পার করে দিতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আশা করি যে সবাই প্যারা খাবেন, একটা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন, তাহলেই কিন্তু আপনার এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আইফোন 8 প্লাস এই ফোনটা কিন্তু এখন সর্বশেষ iOS আপডেটে রয়েছে। এটা কিন্তু 16.7.7 যে iOS আপডেটটা রয়েছে সেটাই কিন্তু তাদের সর্বশেষ আপডেট ছিল। তো এরপরে আপনি কোনো ধরনের কোনো আপডেট পাচ্ছেন না। এখন যে iOS 18 চলতেছে এই ধরনের কোনো আপডেট কিন্তু আপনি পাবেন না। বাট এটা সফটওয়্যার রিলেটেড কোনো ধরনের ঝামেলা আমি ফেস করি নাই, কোনো ধরনের হ্যাং হয়ে যাওয়া, ল্যাগ করতেছে এই ধরনের কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করি নাই। আশা করি যে সফটওয়্যার নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এখন কথা হচ্ছে যে আপনারা এই ডিভাইসটা কারা কিনবেন।
যাদের একটা আইফোন ইউজ করার শখ, বাজেট খুবই কম, আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে কেউ iPhone 8 Plus সেল করতেছে, তাহলে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন। শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো বা একটু হতাশ হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।